নোভালিয়ার মহাসম্মেলন অদ্ভুতের মেলা নিয়ে আজ তোমাদের অদ্ভুত ও চমৎকার একটি গল্প শোনাব। চলো শুরু করি। আমাদের পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে মহাকাশের এক অজানা কোণে মিটমিট করে জ্বলছে এক অদ্ভুত সুন্দর গ্রহ। নাম তার নোভালিয়া। এই গ্রহটি সাধারণ কোনো পাথর বা মাটির গ্রহ নয়, এটি তৈরি হয়েছে বিশুদ্ধ রং আর আলো দিয়ে। নোভালিয়াকে ঘিরে আছে সাতরঙা এক বিশাল বলয়, তাই একে বলা হয় রংধনু গ্যালাক্সি। নোভালিয়ার বাসিন্দারা আমাদের মতো রক্তমাংসের মানুষ নয়, তারা এক একজন এক এক উপাদানে তৈরি, কেউ আলোর, কেউ জলের, কেউ বা সময়ের। এই গ্রহে কোনো যুদ্ধ নেই, হিংসা নেই, কিন্তু আছে এক পাহাড় সমান খামখেয়ালিপনা আর অদ্ভুত সমস্যা। প্রতি 1000 বছরে একবার যখন নোভালিয়ার 3টি চাঁদ এক সরল রেখায় আসে, তখন অনুষ্ঠিত হয় মহা আনন্দ সম্মেলন। উদ্দেশ্য হল গ্যালাক্সির শান্তি বজায় রাখা এবং একে অপরের সাথে কুশল বিনিময় করা। কিন্তু এই সম্মেলন কি আসলেই শান্তিতে হয়, নাকি এক মহা কাণ্ডকারখানায় পরিণত হয়? চলুন সেই গল্পই শোনা যাক। সম্মেলনের স্থানটি ছিল ক্রিস্টাল ভ্যালির এক বিশাল স্বচ্ছ প্রাসাদে। প্রাসাদের দেয়ালগুলো হীরের মতো চকচক করছিল। একে একে প্রতিনিধিরা আসতে শুরু করলেন। সবার প্রথমে ভেসে ভেসে এলো লুমিনাল এনার্জি এলিয়েন, যার নাম ছিল লুমিন। লুমিনের পা মাটিতে পড়ে না, সে হাওয়ায় ভাসে। তার শরীর থেকে সব সময় নরম সোনালি আলো বের হয়। তাকে দেখে মনে হয় যেন এক জীবন্ত নক্ষত্র। লুমিন এসেই সবাইকে হাত নেড়ে বলল, নমস্কার বন্ধুরা, কতদিন পর দেখা। বলেই সে খুশিতে এক অট্ট হাসি দিল। আর ঠিক তখনই ঘটল বিপত্তি। লুমিনের অদ্ভুত বৈশিষ্ট্য হল, সে যখনই জোরে হাসে তার শরীরের আলো উল্টো প্রতিক্রিয়া করে, চারপাশের সব আলো শুষে নেয়। লুমিনের হাসির সাথে সাথে ঝপ করে পুরো সম্মেলন কক্ষ খুটখুটে অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্যে কেউ একজন চিৎকার করে উঠল, আরে ভাই লুমিন, থামো থামো, নাকে যে গুঁতো খেলাম। লুমিন লজ্জিত হয়ে বলল, ওহো, দুঃখিত দুঃখিত। সে হাসি থামাতেই আবার দপ করে আলো জ্বলে উঠল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। সভার সভাপতি বললেন, লুমিন, দয়া করে মুচকি হাসবে, শব্দ করে নয়। এরপর মঞ্চে ডাকা হল প্ল্যান্ট এলিয়েন বা গাছ মানুষ ফ্লোরাকে। ফ্লোরা ছিল খুবই লাজুক স্বভাবের। তার শরীরটা লতা পাতা দিয়ে জড়ানো, চুলে ছোট ছোট কুঁড়ি। ফ্লোরা মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো। হাজার হাজার অদ্ভুত চোখের দিকে তাকিয়ে সে ভীষণ নার্ভাস হয়ে গেল। তার হাত পা কাঁপতে লাগল। আর ফ্লোরার সমস্যা হলো, সে যখনই ভয় পায় বা নার্ভাস হয়, তার শরীর থেকে পপ পপ শব্দে ফুল ফুটতে শুরু করে। সে বলতে শুরু করল, আজকের এই সভায়। কথা শেষ হলো না, হঠাৎ তার মাথা থেকে একসাথে 50টা গোলাপ, গাঁদা আর সূর্যমুখী ফুল ফুটে ধপাস ধপাস করে মঞ্চে পড়তে লাগলো। দেখতে দেখতে মঞ্চটা ফুলের বাগানে পরিণত হলো। দর্শকরা প্রথমে অবাক হলো, তারপর সবাই হাততালি দিয়ে উঠল। কেউ কেউ সেই ফুল কুড়িয়ে মালা গাঁথতে শুরু করল। ফ্লোরা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু ফুলের গন্ধে পুরো সভা ম ম করতে লাগল। সভার এক কোণে বসেছিল ফায়ার এলিয়েন ইগনিস। ইগনিস সবসময় নিজেকে খুব গম্ভীর আর রাগী দেখাতে পছন্দ করে। তার গা থেকে সবসময় আগুনের হলকা বের হয়। সে ওয়েটারকে ডেকে বলল, আমাকে 1 কাপ গরম চা দাও, খুব কড়া করে। ওয়েটার ভয়ে ভয়ে চায়ের কাপে গিয়ে দিল, কিন্তু যেই না ইগনিস কাপটা হাতে নিল, তার শরীরের তাপে কাপটা মোমের মতো গলে চ্যাপ্টা হয়ে গেল। গরম চা পড়ে গেল তার পায়ে। ইগনিস লজ্জা পেল, আর সে লজ্জা পেলেই তার কান দিয়ে ছোট ছোট আতশবাজির ফুলকি বের হতে থাকে। পুরো ঘরে তখন ফুসফাস করে আতশবাজি ফুটছে। শেষে তাকে সাহায্য করতে এগিয়ে এলো আইস এলিয়েন ফ্রস্ট। ফ্রস্ট বলল, বন্ধু, তুমি বরং আমার বানানো বরফের কাপে চা খাও। ঠিক তার পাশেই চলছিল আরেক কাণ্ড। ওয়াটার এলিয়েন অ্যাকোয়া ছিল মহাদুষ্টু। সে এক জায়গায় স্থির থাকতে পারে না, কখনো সে গড়িয়ে চলা জল, কখনো ভাসমান বেলুন। সম্মেলনের একজন গণ্যমান্য অতিথি বসতে যাচ্ছিলেন একটি নীল রঙের চেয়ারে। যেই না তিনি বসতে যাবেন, অমনি চেয়ারটা খিক খিক করে হেসে তরল পানির মতো গলে গেল, অতিথি ধপাস করে মাটিতে। অ্যাকোয়া তখন পানি থেকে আবার নিজের রূপ ধরে বলল, হা হা হা, কেমন বোকা বানালাম। সবাই ভয় পেয়ে দৌড় দিল, ভাবল আসবাবপত্র বুঝি জীবন্ত হয়ে গেছে। সভা যখন একটু বোরিং হয়ে যাচ্ছিল, তখন মঞ্চে উঠল ইলেকট্রিক এলিয়েন স্পার্ক। স্পার্কের শরীরে সবসময় বিদ্যুৎ খেলে যায়। সে বলল, বন্ধুরা, চলো একটু গান গাওয়া যাক।
স্পার্কের কোনো মিউজিক সিস্টেম লাগে না। সে গান শুরু করতেই ঝিলিক মিলিক ছিলিক, তার গলার স্বরের সাথে সাথে পুরো হলের লাইটগুলো ভোল্টেজ আপ ডাউন করতে শুরু করলো। লাল নীল সবুজ আলো জ্বলছে আর নিভছে। সম্মেলনের ছাদটা মনে হলো এক বিশাল ডিস্কো লাইট হয়ে গেছে। সবাই সেই তালে তালে নাচতে শুরু করলো। নাচতে নাচতে সবাই যখন ক্লান্ত, তখন এলো মুনলাইট এলিয়েন লুনা। লুনার শরীর চাঁদের আলোর মতো স্নিগ্ধ। সে বলল, তোমরা অনেক নেচেছ, এবার আমি একটা গল্প বলবো। লুনা গল্প শুরু করলো। তার গল্পের জাদুতে বাতাসের মধ্যে ছোট ছোট রূপালী তারা ভেসে বেড়াতে লাগলো। পরিবেশটা মায়াবী হয়ে উঠল। লুনা বলল, অনেক অনেক কাল আগে এক রাজকুমারী ছিল। বলতে বলতে লুনার চোখ বুজে এলো। সে নিজেই হাই তুলল, কারণ লুনা দিনে ঘুমায়। গল্প অর্ধেক বলেই সে মঞ্চেই ধপ করে ঘুমিয়ে পড়ল। তার সাথে সাথে শ্রোতারাও ঘুমে ঢলে পড়ল। সবাই যখন ঘুমে অচেতন, তখন টাইম এলিয়েন ক্রোনো ভাবল, ইস, সময় নষ্ট হয়ে গেল, আমি ঘড়িটা একটু পিছিয়ে দিই, তাহলে আবার সবাই জেগে উঠবে। কিন্তু ক্রোনো একটু অগোছালো। সে 10 মিনিট পেছাতে গিয়ে ভুল বাটন চেপে দিল। হঠাৎ শো 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 শব্দ হলো। সবাই ধর্মর করে জেগে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সবাই একই কথা বারবার বলতে লাগলো। লুমিন বলছে, নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ফ্লোরা বলছে, আজকের স্পার্ক গান গাইছে, ঝিলিক ঝিলিক ঝিলিক। ক্রোনো ধুলে পুরো সম্মেলন 10 মিনিটের একটা লুপ বা চক্রে আটকে গেল। একই দৃশ্য 5 বার রিপিট হলো। সবাই বিরক্ত না হয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। শেষে ক্রোনো অনেক কষ্টে ঘড়ি ঠিক করলো। পরিস্থিতি হালকা করতে আইস এলিয়েন ফ্রস্ট একটা কৌতুক বলল। ফ্রস্ট হাসলে মুখ দিয়ে বরফের কুচি বের হয়। তার কৌতুক শুনে সবাই হা হা করে হাসলো ঠিকই, কিন্তু হাসার সাথে সাথে সবার চুলে আর চোখের পাপড়িতে সাদা বরফ জমে গেল। সবাই শীতে কাঁপতে কাঁপতে হাসতে লাগলো। সবশেষে এলো সবচেয়ে জ্ঞানী গ্যালাক্সি এলিয়েন কসমো। কসমোর শরীরটা স্বচ্ছ, আর তার পেটের ভেতর ছোট ছোট গ্রহ নক্ষত্র ঘুরছে। কসমো বলল, বন্ধুরা, আমি ভাবছিলাম। কসমো যখনই গভীর চিন্তা করে, তার শরীর থেকে নতুন নতুন তারা জন্ম নেয়। সে চিন্তায় মগ্ন হতেই হলরুমে ছাদটা সত্যিকারের মহাকাশ হয়ে গেল। হাজার হাজার নতুন তারা জন্ম নিল তার ভাবনায়। সে বলল, প্রত্যেকটি ভালো ভাবনা এক একটি নক্ষত্রের মতো। কিন্তু এত সব কাণ্ডের পর সম্মেলন কক্ষ তখন এক জগা খিচুড়ি অবস্থা। ফুলের পাপড়ি, বরফের কুচি, পানির ছপছপ শব্দ আর আধো অন্ধকার। সবাই নিজেদের ভুল নিয়ে লজ্জিত ছিল। তখন মঞ্চের মাঝখানে গুটি গুটি পায়ে এগিয়ে এলো ছোট্ট রেইনবো এলিয়ান শিশু আইরিস। আইরিস দেখল সবাই একটু মন খারাপ করে আছে। সে হাসল। তার হাসি ছিল ভোরের আলোর মতো পবিত্র। সে তার ছোট হাত দুটো আকাশের দিকে তুলল। সাথে সাথে ফ্লোরার ফুল, ইগনিসের আগুন, ফ্রস্টের বরফ, লুমিনের আলো আর অ্যাকোয়ার পানি সব কিছু একসাথে মিশে গিয়ে বিশাল এক রংধনু তৈরি করল। সেই রংধনু পুরো ক্রিস্টাল ডোমকে জড়িয়ে ধরল। সেই মায়াবী রংধনুর নিচে দাঁড়িয়ে সবাই একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল, তাদের এই ভুলগুলোই আসলে তাদের শক্তি। লুমিনাল এলিয়েন লুমিন বলল, দেখেছ, আমরা কেউ কারো মতো নই। আমি অন্ধকার করি, ইগনিস সব গলিয়ে ফেলে, ফ্লোরা ভয় পায়। কিন্তু যখন আমরা সবাই একসাথে থাকি, তখন এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্যটা তৈরি হয়। গ্যালাক্সি এলিয়েন কসমো তারার আলো ছড়িয়ে বলল, ভিন্ন হওয়াই সবচেয়ে সুন্দর। নিখুঁত হওয়ার চেয়ে অদ্ভুত হওয়া অনেক বেশি আনন্দের। সেদিন নোভালিয়া গ্রহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো। এখন থেকে তারা আর সিরিয়াস সম্মেলন করবে না। তারা প্রতি বছর এই অদ্ভুত আনন্দ মেলার আয়োজন করবে। গল্পের শেষে দেখা গেল, স্পার্কের ডিস্কো লাইটে, ফ্লোরার ফুলের গন্ধে আর লুনার মায়াবী আলোয় সবাই হাত ধরাধরি করে নাচছে। আর ছোট্ট আইরিস আকাশের গায়ে রংধনু দিয়ে লিখে দিল, উই আর পারফেক্টলি ইমপারফেক্ট। আমরা অসম্পূর্ণ বলেই নিখুঁত। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।